ও ধাক্কাতে ফালাই দেয়, এই জন্য দিনে মাংস নিতে পারেন নাই। অনেকক্ষণ ধরে বসে রয়েছে উনি। আসসালামু আলাইকুম। কি অবস্থা, আপনি ফাঁকায় বসে রয়েছেন কেন? এই ফাঁকায় বসে রয়েছেন কেন? গোসল লাগে এত রাতে? তাই পরে সারাদিন পান নাই গোস্ত? হ্যাঁ বুঝি না। হ্যাঁ ও এই জন্য মানে মাজা ক্ষয় গেছে। ও ধাক্কাতে ফালাই দেয়, এই জন্য দিনে মাংস নিতে পারেন নাই। তাই পরে মাংস একেবারেই পান নাই আজকে? আজকে একেবারেই কোনো মাংস পান নাই? হ্যাঁ অতটুকু পাইছিলেন? তাইলে এত রাতে এখানে বসে মাংস পাইছেন? কতক্ষণ ধরে বসে রয়েছেন? পান নাই? হ্যাঁ তাই মানে দুই একজন শুধু টাকা দিয়ে গেছে আপনাকে? টাকা দিয়ে গেছে শুধু, মাংস দেয় নাই? আল্লাহ, তাহলে রাতে কি খাবেন? রাতে কি খাবেন আজকে? এক পট চাল বসাইছেন? চাল বসাই দিয়েছেন, ডিম আছে ভাইজে খাওয়া বলেন, মানে যতটুকু মাংস মাংস যতটুকু পাইছেন আসলে ওটা রান্না করার মতো না, তাই তো? শুধু নাতিনি আছে, আর কে আছে? আপনার দুইজন মারা গেছে? ইন্না লিল্লাহি আল্লাহ মালিক। আমরা কুরবানিতে আসলে কার জন্য করি? এরকম লোক, পুরা ফাঁকা জায়গা, কিন্তু এখানে আসলে গাড়ি দাঁড়াবে না। এখানে যে অবস্থা, তাতে এখানে তো আসলে কোনো গাড়ি দাঁড়াবে না, এখানে স্পিডে যায় সবাই। ঠিক আছে, এখানে দাঁড়ালে আপনি মাংস পাবেন না তো। কিন্তু আপনি যেখানে দাঁড়াইছেন এইটুকুর ভিতর তো গাড়ি সব স্পিডে চলে যায়, কেউ দাঁড়ায় না এখানে, এবং কেউ দাঁড়াতে চাইলেও দাঁড়াতে পারবে না, স্পিডের কারণে চলে যাবে। ঠিক আছে, তো আপনি যদি একটা প্রপার জায়গায় যদি দাঁড়াইতেন, তারপরেও তো কিছু না কিছু পাইতেন। আচ্ছা যাই হোক, এখন ইনশাল্লাহ কোন জায়গায় গেলে যে পাবেন রিজিক, আসলে যেখানে থাকবে সেখানেই পাবেন। আপনি এই ফাঁকা জায়গায় বসে রয়েছেন, আমি পাস হয়ে চলে গেছিলাম, আমি চলে গেছিলাম, কিন্তু ভাবলাম যে হয়তোবা মানে আপনি এই ফাঁকা জায়গায় কেন বসে আছেন, এটা আসলে আমার মানে আমি আসলে আর সামনের দিকে যাইতে পারি না, এই জন্য আর কি ব্যাক দিছি, যে আসলে আপনি এই ফাঁকা জায়গায় কেউ বসে থাকে না। ঠিক আছে, আর এখানে বসে থাকে আপনি মাংস পাবেন না তো। যাই হোক, রিজিকের মালিক ওপর আল্লাহ। আমার কাছে আপনার কিছু রান্না মাংস আছে, ঠিক আছে, খাবার। এই হলো একটু মাংস আছে রান্না করে, এটা আমি অফিস থেকে নিয়ে বের হয়েছিলাম। ঠিক আছে, এখানে রান্না করা মাংস আছে ইনশাল্লাহ, দুইজন আপনারা ভালোভাবে খেতে পারবেন আজকে।
আর এখানে এখানে এই ফাঁকা জায়গায় বসে থাকেন না, এখানে কোনো গাড়ি দাঁড়াবে না। আর তারপরে যদি আপনার শরীরের অবস্থা খারাপ, আমার মনে হয় আপনি যাই হোক এই মুহূর্তে রাতে আর মাংস দিবে না। মাংস যারা দিবে তারা আসলে সন্ধ্যার মধ্যেই দিয়ে ফেলাইছে, ঠিক আছে? তো এই ধরনের লোক খুব কমই আছে যে রাস্তায় আপনাকে মাংস দিবে, ঠিক আছে? তো ইনশাল্লাহ দোয়া রাখেন, ভালো থাকেন, বাসায় চলে যান। এই বয়সের একজন বৃদ্ধ লোককে এই ফাঁকা জায়গায় এত রাতে, রাত বাজে 10টা, এই 10টার সময় একটু মাংসের আশায় বসে রয়েছে। আসলে রাত 10টায় এই মুহূর্তে এরকম একটা জায়গায় কোনো গাড়িই দাঁড়াবে না।